আমার প্রেগন্যান্সির 2 মাস পরেই হঠাৎ করে খেয়াল করলাম আমার স্বামীর শার্টের গায়ে লাল কি যেন একটা লেগে আছে। একটু ভালো করে খেয়াল করে দেখলাম দাগটা মেয়েদের লিপস্টিকের মতো লাগছে। এটা দেখার পর থেকে আমার মাথা খালি ঘোরাচ্ছে, খুব কষ্ট হচ্ছে নিজের মধ্যে। আমরা একে অপরকে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলাম। 2 বছর রিলেশন করে 3 বছর আগে আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসে। আমাদের পরিবারের অবশ্য আমাদের বিয়েটা, আমাদের সম্পর্কটা কেউ মানেনি। আমিও আমার স্বামীকে বিশ্বাস করে ওর হাত ধরে আমার বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। সবকিছু আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলছিল। আমার খুব শখ ছিল আমাদের সুন্দর একটা বেবি হবে। আমি অনেক আগে থেকেই বেবির জন্য পাগল ছিলাম। আমি ছোট থেকেই বাচ্চা অনেক পছন্দ করতাম, কিন্তু আমার স্বামী অনেক ভয় পেত যদি বেবি হতে গিয়ে আমার কিছু হয়ে যায়, যদি আমাকে হারিয়ে ফেলে তখন ওর কি হবে। ভয়ে ও বেবি নিতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত আমার জেদের কাছে ও হার মানলো। আমি প্রেগনেন্ট হয়েছি, কনসেপ্ট করেছি। যেদিন আমি জানতে পারলাম সেদিন আমার মতো খুশি হয়তো বা এই পৃথিবীতে আর কেউ ছিল না। আমার স্বামীও প্রচুর খুশি হয়েছে, কিন্তু ভয়ও পাচ্ছিল বটে। আমাকে ওই দিনই বলেছিল বাবু হওয়ার আগ পর্যন্ত আমাকে ও স্পর্শ করবে না। কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে, বারবার শুধু মনের মধ্যে ভয় হচ্ছে আমার স্বামীকে হারানোর। স্বামীর শার্টটা বুকে জড়িয়ে ধরে আমি বেশ কিছু সময় কান্না করলাম। ও যখন রুমে ঢুকে পড়লো, ওকে আসতে দেখে নিজেকে সামলে নিয়ে শার্টটা ভাঁজ করে সুন্দর করে আলমারিতে রেখে দিলাম। ও আস্তে করে আমার কাছে এসে বসলো, আমার মাথায় হাত বুলাচ্ছিল আর জানতে চাচ্ছিল সারাদিনের রুটিন অনুযায়ী আমি চলেছি কিনা, আমার কোনো সমস্যা হয়েছে কিনা। আমি ওকে সবকিছুতে হ্যাঁ বলে ওর কথাগুলোকে এড়িয়ে গিয়ে রুম থেকে উঠে চলে গেলাম। প্রেগন্যান্সির আজকে 5 মাস। এর মধ্যে আমি আরো কয়েকবার আমার স্বামীর শার্টে লিপস্টিকের দাগ দেখেছি। ওর শরীরে, শার্টে অন্য পারফিউমের একটা ঘ্রাণও আমি পেয়েছি। আমি দিন দিন কেমন যেন খুব অসুস্থ হয়ে যাচ্ছি। নিজের সংসার বাঁচানোর চিন্তায়, নিজের স্বামীকে হারানোর চিন্তায় খাওয়া দাওয়া আমার কিছুই ঠিকঠাক মতো হচ্ছে না। আজকাল মাথাটা বেশ বেশি ঘোরাচ্ছে আমার স্বামী প্রতিদিন অফিস থেকে বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে আমি ডাক্তারের রুটিন অনুযায়ী চলাচল করছি কিনা, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিকঠাক মতো না খেয়েও, রুটিন অনুযায়ী না চলেও আমার স্বামীকে প্রতিনিয়ত হ্যাঁ বলে দিতাম। মনে শান্তি না থাকলে শরীরে শান্তি কিভাবে আসবে। সকালবেলা ছাদে কাপড় শুকাতে গিয়ে আমার স্বামীর ওই শার্টের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে এই পাশের ফ্ল্যাটের এক ভাবি এসে বলতে শুরু করলো, ভাবি কি দেখছেন এভাবে? ওরে বাবা, শার্টে দেখছি লাল লাল, এগুলো কি লেগেছে? লিপস্টিক বুঝি? ভাইয়ের শার্টে? ভাবি, এই অবস্থাতে ছেলে মানুষদেরকে একটু দেখে শুনে রাখেন, বুঝেনি তো সবকিছু, কি আর বলবো আপনাকে। ভাবির ওই কথা শোনার পর থেকে আমার মুখে আর ভাত উঠছিল না। সারাক্ষণ শুধু ভাবির ওই কথাটাই আমার মাথায় ঘুরছিল। কি তাহলে সবকিছু হারালাম? কি করলাম আমি এটা? কান্না পাচ্ছিল। আমার স্বামীর সাথে আমার বিয়ের একটা ছবি ছিল বাঁধানো, সেটা বুকে জড়িয়ে খুব কান্না করছিলাম। কান্না করতে করতে হঠাৎ আমার মাথাটা ঘুরে যায়। যখন ফিরে আসে তখন দেখি আমার স্বামী আমার সাথেই বসে আছে। জ্ঞান ফিরতে ওকে দেখে ওকে জড়িয়ে ধরে কান্না করতে বললাম, আমার বেবি চাই না, আমি বেবি লাগবে না, আমার শুধু তোমাকে চাই, তুমি প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না কোথাও, আমি বাচ্চা চাই না। তখন আমার স্বামী আমাকে বলছে, এত কান্না করো না পাগলি একটা, তুমি আমার শার্টে লিপস্টিকের দাগ দেখে এমন করছো তো? বলছি শোনো, তুমি আসলে কেমন করো এটা দেখার জন্য আমি এই দাগটা নিজে থেকে লাগিয়েছি। আমার স্বামী ওর পকেট থেকে একটা লিপস্টিক বের করে আমাকে দেখালো, এই দেখো সেই লিপস্টিক। তখন আমি একটু নিশ্চিত হলাম। আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে সরি বলল। স্বামী আমাকে বলল, তুমি এটার জন্য এত চিন্তা করবে, না খেয়ে দে শরীর অসুস্থ বানিয়ে ফেলবে, এমনটা করবে, আমি বুঝতে পারলে কখনোই এমনটা করতাম না, তোমার আছেই তোমারই থাকবো। আমি যেন আমার স্বামীর এই কথা শুনে ভয় থেকে মুক্তি পেলাম। এরপর থেকে খুব ভালো যাচ্ছে। পরবর্তীতে আমার একটা ছেলে সন্তান হয়েছে। প্রিয় দর্শক, এটা একটা আপুর জীবনের গল্প। আপুটি লিখে পাঠিয়েছে, তবে তিনি নাম প্রকাশে আগ্রহী নয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।